স্বামী মারা গেছেন, এই অবস্থায় স্ত্রীর বিয়ে হওয়া দরকার, কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখানে সন্তানদের দায়িত্ব কি? এ বিষয়ে গতকাল কক্সবাজারেও বলেছিলাম। আমাদের সমাজে অত্যন্ত জঘন্য বড় অনাচারগুলোর মধ্যে থেকে একটা হলো, কোন মহিলার স্বামী মারা গেলে ওই মহিলা বিয়ে করলে সমাজের মানুষ সেটাকে খারাপ চোখে দেখে। আর কোন বুড়ো বৃদ্ধ মানুষ যদি, বয়স্ক মানুষ যদি মারা যায়, তার স্ত্রী যদি থাকে, অথবা কোনো মহিলা মারা যান তার স্বামী থাকে, ওই ভদ্রলোকের ছেলেরাই তার বিয়ে চায় না। ঠিক না ঠিক? বেশিরভাগ ছেলে মেয়েরা চায় 60 বছর 65 বছর বয়স হয়েছে বাপের, এখন আমার মা মারা গেছে, এই টাইমে বাপকে আর বিয়ে করতে দেওয়া যাবে না, কারণ বাপ বিয়ে করলে ভাগিদারের সংখ্যা বাড়বে। আছে না নাই? এই সন্তান হলো কুলাঙ্গার সন্তান। এই সন্তান হলো কি সন্তান? এই সন্তান হলো অমানুষ সন্তান, স্বার্থপর সন্তান, যে সন্তান শুধু নিজের স্বার্থ চিন্তা করে। মুরব্বীরা আগে থেকে বাচ্চাদের নামে, ছেলে মেয়েদের নামে জমি জমা লিখে দিয়া পরে কিন্তু এরকম ঝুলবেন, সব নিজের হাতে রাখবেন। খবরদার ছেলে মেয়েকে আগে থেকে কিচ্ছু লিখে দিবেন না, তাহলে সব সোজা হয়ে থাকবে। কথা কি বুঝাতে পারছি? অতএব বাবা মা তারা বয়স হয়ে গেলে, আপনার বাবা বেঁচে আছেন, মা মারা গেছেন, তার এখন সঙ্গী দরকার, কথা বলার জন্য একটা মানুষ দরকার। একাকী থাকতে পারে না, নির্জনতা অনেক কষ্টের, বৃদ্ধ বয়সে ডিপ্রেশনে ভোগে। এই জন্য তাদের দিকে তাকাতে হয়। যে কয়দিন আগে যে ভদ্রলোক পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেলেন, সারা দেশ তোলপাড় হলো, তার স্ত্রী এক দেশে, বাচ্চারা এক দেশে, সে একা একা ডিপ্রেশনের মধ্যে থাকে। অতএব বাবা মায়ের সুখের দিকে তাকানো হলো সন্তানের দায়িত্ব, কিন্তু সন্তান মনে করে ইজ্জত যাবে বাপে বয়সে বিয়ে করলে। এটা হলো আমাদের সমাজের অনাচার। কোন মহিলার স্বামী মারা গেছে, সমাজের নেতাদের উচিত ওই মহিলাকে উপযুক্ত পাত্র দেখে তার পছন্দ মতো বিয়ের জন্য সহযোগিতা করা। তাকে বিয়ে করতে যদি নিরুৎসাহিত করেন, তাহলে সমাজের মানুষ গুনাহগার হবেন, পাপিষ্ট হবেন। খুব অন্যায় কাজ এটা। স্বামী স্ত্রী তালাক হয়েছে, এখন স্ত্রী আসতে চাইলে কি করবে? দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায়, এখন যদি আসতে চায়, তাহলে দেখতে হবে তালাকটা আসার মতো তালাক হয়েছে কিনা। তালাক দুই প্রকার, একটা হলো প্রত্যাহারযোগ্য তালাক, একটা হলো প্রত্যাহার অযোগ্য তালাক। যদি তালাকটা প্রত্যাহারযোগ্য হয়ে থাকে, তাহলে আবার আসতে পারবে। কখনো কখনো শুধু মুখে স্বামী প্রত্যাহার করলাম আসো বললেই হবে, আবার কখনো কখনো নতুন করে শুধু বিয়ে পড়াইলে হবে। আর যদি প্রত্যাহার অযোগ্য তালাক হয়, তাহলে কোনো কিছুতেই আর ওই স্ত্রীকে ফেরত নেওয়া যাবে না। এর জন্য তালাক দেওয়ার সময় হিসেব করে দিতে হবে, একটার বেশি তালাক দেওয়া যাবে না, তাহলে আবার নেওয়া যাবে ইনশাআল্লাহ। বাবা মারা গেছে, এখন ভাইয়েরা বোনদের সম্পদ দিতে চায় না, ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। বাবা মারা গেছেন এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে বোনদের সম্পদ দিতে হবে, না দিলে ভাইরা গুনাহগার হবে এবং হারামখোর হবে। বোনদের সম্পদ আত্মসাৎ করা জায়েজ নাই, বোনদের সম্পদ আত্মসাৎ করা জায়েজ নাই, এটা গুনাহের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বিয়ে হয়, যেই ছেলে মেয়ের বিয়েতে তাদের মতামত না নিয়ে অভিভাবক তাকে মোটা অঙ্কের অর্থ মোহরানা উল্লেখ করেন, ইসলামে মোহরানা সম্পর্কে কি বলা আছে? ভাইরা আমার, ছেলে মেয়ে পাত্রপাত্রী তাদের অনুমতি ছাড়া কোনো বিয়ে ইসলামে হবে না। বাবা মা যত জোর করুক, ছেলে বা মেয়ে যদি রাজি না হয়, কোনোদিনই বিয়ে হবে না। অনেক মানুষ আছেন এই ভুলটা করেন, মনে করেন যে বাপ মা জোর করছে তাই রাজি হয়ে গেছে। না, যদি অজাগায় কুজাগায় খারাপ জায়গায় দিতে চায়, তাহলে রাজি হবেন না। অনেক বাপ মা আছেন টাকা ছাড়া আর কিচ্ছু বুঝে না। ছেলে বিয়ে করাইতেও দেখে একটা টাকার বস্তা, মেয়ে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা, আর ছেলে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা এবং ময়দার বস্তা একসাথে। অনেক বাপ মা এরকম আছে না নাই? এগুলো জায়েজ নয়। সন্তানদের, বিশেষ করে তারা যদি ন্যায্য কোনো দাবি রাখে, সেটা শুনতে হবে। আর বিয়েতে যৌতুক নেওয়া হারাম, এই টাকা পয়সা দেখে বিয়ে করাও উচিত না।